নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। রোজের মতন আজকেও চলে এসেছি একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে। রান্নাবান্না তো করি, রোজই করি, কিন্তু স্পেশাল কিছু না করলে কি দেখাবো বুঝতে পারি না। সেই জন্য কিছু কিছু রান্না আবার সিম্পলের মধ্যে থাকে, তো সেগুলো নিয়েই আজকে চলে এসেছি। একদম সাদামাটা রান্না, সোয়াবিন ডিম দিয়ে করেছি বন্ধুরা। তোমরা আগে কারা কারা সোয়াবিন এবং ডিম একসাথে রান্না করেছো জানিও। তো আজকের সন্ধ্যাবেলা কি করব রান্না বুঝতে পারছিলাম না, তো শাশুড়িমা বললেন ডিম দিয়ে সোয়াবিন রান্না করো আর ভাত করো গরম গরম, কারণ আজকে রুটি খেতে ভাল লাগছে না, এত গরম পড়েছে, আর কারেন্টটাও কিছুটা আছে কিছুটা আবার নেই। তো এই জন্য অনেক সমস্যা হচ্ছে বন্ধুরা, সেই জন্য বললো যে ভাত করো। তো একটু গ্যাসের প্রবলেমও হচ্ছে বাড়িতে আবার অনেকের, তো সেই জন্য ভাবলাম যে ভাতই করা যাক। তো আমি কিন্তু রুটি করে নিয়েছিলাম আর সবার জন্য ছিল ভাত। তো এখানে আলু কেটে নিয়েছি বন্ধুরা, একটা গামলার মধ্যে আলু কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে ডিমগুলো অনেকগুলো নিয়েছি, প্রায় 6টা 7টা ডিম নিয়েছি। এই ডিমগুলো সব কিন্তু আলুর সাথে সিদ্ধ করে নেবো। আর 1 প্যাকেট সয়াবিন নিয়েছি। সয়াবিনটা কিন্তু ছোট্ট করে একটা প্যাকেট নিয়েছি, আর একটা নিলে ভালো হতো, পরে দেখলাম অনেকটা কম কম হয়ে গেছে। তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে কেটে নেওয়া হয়েছে। তারপর এখানে জিরেও বেটে নিয়েছি। তো জিরেটা এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তারপর ভাবলাম না, আজকে কি করব, এই টমেটো পেঁয়াজ সবকিছু দিয়ে জিরে বাটার মধ্যে দিয়ে আবারও পেস্ট করব। আদা রসুন, যেহেতু জিরের মধ্যে আদা দেওয়া আছে সেই জন্য আর আদা দিইনি, তাই রসুন দিয়েছিলাম। তো চলো এখানে আলু আর ডিমগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিটি দিয়ে নেওয়া যাক। তো আলু আর ডিম সিদ্ধ করতে গিয়ে দেখলাম দুটো ডিম ভালো করে ঘেঁটে গেছে, এবং দুটো ডিম মানে কিছুতেই গোটা তুলতে পারিনি। তো যাই হোক, আবারও দুটো ডিম এনে এর মধ্যে দিয়েছিলাম, দেওয়ার পরে ডিমটা সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, রান্নাঘরে কিন্তু চলে এসেছি আজকে খুব তাড়াতাড়ি, সন্ধে সন্ধে। তো জানি না আজকে কি রান্না বান্না হবে, কেমন হবে রান্নাটা, তো তবুও করবো ভাবছি যে একটুখানি ভালো করে বানাই। তো এটা দিয়েই আজকে ভাত খাওয়া হবে, আর কোনো তরকারি নয়। আর দুপুরের একটু ডাল ছিল, ব্যাস। তো ব্যাস, এর থেকে বেশি আর কিছুই তরকারি রান্না করা হয়নি। তো এই যে পেঁয়াজ টমেটো, একটু টমেটোর পরিমাণটা বেশি দেবো ভাবছি, তো ওই জন্য অনেকগুলো টমেটো নিয়েছিলাম। তারপর ভাবলাম না অনেক বেশি হয়ে যাচ্ছে, তো পরিমাণ মতো নেওয়া যাক। তারপর রসুনগুলোকে গামলার জলে ভালো করে ধুতে দিয়ে দিয়েছি, তারপরে এগুলোকে ছাড়িয়ে তারপরেই পেস্ট করব। তো এখানে চাল বের করে নিয়েছি বন্ধুরা, চাল নিয়েছি ভাতের জন্য, ভাত গরম গরম হাঁড়িতে বসাবো। তো তার আগে আমি আদা রসুন এগুলোকে পেস্ট করে নেওয়া ভালো বুঝলাম। তো আগে এগুলো বেটে বুটে নিলে কি হয়, তরকারি করতে খুব তাড়াতাড়ি মানে তরকারিটা হয়ে যায়। তারপরে একটু গরম জল উষুম উষুম করে নিলাম, নিয়ে তার মধ্যে সয়াবিন কটা ভিজোতে দিয়ে দিয়েছি। এবার তোমরা দেখো, একটা প্যাকেটে অল্প কয়েকটা সয়াবিন ছিল, মানে খুব একটা বেশি পরিমাণ না। তবে এই সয়াবিন গুলোকে একটু উষুম গরম জলে ভেজালে কি হয়, খুব তাড়াতাড়ি ভিজে যায় এবং নরম খেতে হয়। তো সেই জন্যই আমি একটু গরম জল বা উষুম উষুম গরম জলে কিন্তু সয়াবিন ভেজাই। তারপরে বন্ধুরা এখানে আমি মিক্সি করতে গিয়ে একটু মানে ছড়িয়ে ছিটিয়ে গেল, কারণ একটু মনে হয় বেশি হয়ে গেছিল পেঁয়াজটা। তো যাই হোক, কমিয়ে জমিয়ে আবারও এরকম করে মিক্সি করতে থাকলাম। এখন তো আর শিলে বাটাবুটির কাজ নেই, সমস্তটাই মিক্সিতেই। তাই জন্য যারা যারা শিলে বাটতে ভালোবাসো জানিও, শিলে বাটা খাবার দাবার কিন্তু খুবই ভালো লাগে, মশলাপাতি যেগুলো দিয়ে যেগুলো রান্না করা হয়। কিন্তু আমি এখানে মিক্সিতেই করছি, কারণ শিলে বাটার মতন আমার এই মুহূর্তে ভালো লাগছে না। আর আজকে জিম করে প্রচন্ড পায়ে ব্যথা হয়েছে, হাতে ব্যথা হয়েছে। তো বন্ধুরা এই যে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে তারপর রান্নাটা কিন্তু বসিয়ে দেবো। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যে তোমরা যারা অনেকে বলো দিদিভাই গরমে তোমরা কেমন আছো না আছো, তো আমরা খুব ভালো আছি, কিন্তু বিশেষ করে এই গরমটা একটু কষ্ট হয়, আর কিছু নয় গো। আর তোমরা যে এত এত খোঁজ নাও, এত এত ভালোবাসা দাও, তার জন্য আমি সবসময় তোমাদের কাছে থ্যাঙ্কফুল থাকি। চলো, মিক্সিটা কাজ হয়ে গেছে, মিক্সিটা এবার গুঁড়িয়ে তুলে রেখে দিয়ে এগুলো এখন পরিষ্কার করে নিয়ে মুছে মাছে। তো এগুলো করতে আবার কাজ বাড়িয়ে ফেলেছি আমি। তো এক কাজ করতে গিয়ে আর এক কাজ বাড়িয়ে ফেলেছি। তারপর একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাতে করে। এই হাঁড়িটাতে করে 1 হাঁড়ি জল, প্রথমে গরম জল বসাবো, তারপরে কিন্তু একটু গরম হয়ে গেলে চালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে পুরো মানে মিক্সি করতে গিয়ে সমস্যা হয়ে গিয়েছিল বলে ভালো করে রান্নাঘরটা মুছে মাছে নিলাম। তারপরে এখানে কয়েকটা টমেটো কেটে নিচ্ছি। আগেও একটা টমেটো কাটা ছিল, কিন্তু ওতে হবে না, ওই জন্য একটু বেশি করে কয়েকটা টমেটো কেটে নিলাম। আর একটু টমেটো দিয়ে করব, কেননা আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু দিচ্ছি, তো একটু যেন মানে মাংসের মতন রান্নাটা হয়, সেটা সত্যি কথা বলতে ভালো লাগবে সেরকম। তো ভাতটা বসিয়ে দিলাম এখন 1 হাঁড়ি জল নিয়ে। জলটা গরম হোক, তারপরে চালটা ধুয়ে চালটা ওর মধ্যে দিয়ে দেব। তো তোমরা জানি আগে আগে মানে যারা রান্না করো তারা আগে আগে চালটা দিয়ে দাও, কিন্তু এখানে জল একটু ফুটে উঠলেই তারপরে আমরা চালটা দিই, কারণ এই চালটা নাকি এরকম, নইলে কিন্তু ঘেঁটে যায়।
তো যাই হোক এখানে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার তরকারির দিকে ফোকাস করা যাক। ওদিকে ডিম আলু তো সিদ্ধ হচ্ছে, কিন্তু সয়াবিনগুলো এদিকে ভিজে গেছে, একদম ফুলকো ফুলকো হয়ে গেছে গরম জলে ভিজে টুপুর টুপুর। তো আমার খুব ভালো লাগে দেখতে সয়াবিন যখন গরম জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয়, তারপরে ছোট সয়াবিনগুলো অনেকটা বড় দেখতে হয়ে যায় এবং অনেকটা হয়ে যায়। তো যাই হোক এখানে কড়া বসিয়ে দিয়েছি একটা এবারে, আর ডিমগুলো একটুখানি সিদ্ধগুলো এই যে, আর আমাদের বেসিনটা কিছুতেই ঠিক করতে পারছি না বন্ধুরা, এই যে জল জমে যায়, শুধুমাত্র একটুকুনি জল ফেললেই জল জমে যায়। আর ডিম কয়েকটা ফেটে ফুটে গেছে, ওই যে বললাম দুটো। তারপরে এই যে আলু আর ডিম সিদ্ধ করে নেওয়ার পরে এখন আমি ডিমগুলোকে ছাড়াবো আর আলুগুলোকেও মানে আলাদা করে তুলে নেব। তো যাই হোক তেলের মধ্যে একটু কড়ার মধ্যে একটু তেল দিয়েছি, তার মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার ডিমগুলোকে একটু ভেজে নেবো, তবে খুব কড়া করে ভাজবো না। একবার খুব কড়া করে ডিম ভেজেছিলাম, কিন্তু ডিমের মধ্যে আর মানে কেমন যেন শক্ত শক্ত হয়ে গিয়েছিল, সেই জন্য হালকা করেই ভাজবো। তো একটু হলুদ আর নুন একবারে দিয়ে নিয়েছি, নিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো নেওয়ার পরে তারপরেই কিন্তু আমি তরকারিটা একেবারেই বসিয়ে দেবো, আর বেশি দেরি করব না। আর আজকে একটু তাড়াতাড়ি বাড়ির লোক বলছিল খাবে, কারণ দেরি হয়ে যায়, অনেক রাত হয়ে যায়। আর এদিকে ভাতের জলটা ফুটবে বলে আমি আরেকটু জোরে দিয়ে দিলাম। তো এই যে সয়াবিন কটা এরকম ভিজে বড় বড় হয়ে গেছে দেখো বন্ধুরা। আর এখানে টমেটো আমি কেটে নিয়েছি, আর এখানে আদা জিরে রসুন সব বেটে নিয়েছি। আদা জিরেটা আগে বেটে নিয়েছি, তারপর রসুন বেটে নিয়েছি। তো এবার ডিমগুলো হয়ে গেছে, ফোনটা এক হাতে ধরে আছে বলে ডিমগুলো তুলতে পারছি না। তো ডিমগুলো তুলে নিয়ে তার মধ্যে এবার রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো একটা বেটেছি আর দুটো গোটা দিয়েছি ছোট ছোট, যেহেতু খুব ছোট ছোট টমেটোগুলো। তারপর তার মধ্যে নুন দিয়েছি, দিয়ে কিন্তু আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে ভালো করে কষানো হয়ে গেলে তারপর একটু হলুদ লঙ্কা দেবো। তো বন্ধুরা এভাবে আমি ডিম রান্না কখনোই মানে করিনি সয়াবিন দিয়ে। আগে ডিম রান্না করেছি আলাদা, সয়াবিন রান্না করেছি আলাদা, কিন্তু একসাথে কখনো করিনি। তো আজকের এই প্রথম, তো কেমন হবে জানি না। তো এই যে এখন এগুলো এখন ভালো করে কষিয়ে টষিয়ে এর মধ্যে এবার ভেজানো সয়াবিনগুলো ভালো করে দিয়ে দেবো। একটু নুন দিলাম বন্ধুরা, কারণ সয়াবিনের মধ্যে একটু নুন যাওয়া চাই। তো এই যে কষানো হয়ে গেছে, এবার আমি ভাবছি জল দেবো। তো জল টল দিয়ে এবার খুব গরম হচ্ছিল বন্ধুরা, ভাবছি একটু বাইরে গিয়ে বসবো। তারপর ভাবছি না, রান্নাটা বসিয়ে দিয়েছি যেহেতু, কমপ্লিট হয়ে যাক তারপরেই বাইরে যাব। কারণ আমাদের রান্নাঘরে না একটাও জানলা নেই, সেই জন্য প্রচন্ড কষ্ট হয়। তো এখানে ভাত বলতে বলতেই ফুটে গেছে, আমি একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। যেহেতু স্টিলের হাঁড়ি, এবং স্টিলের হাঁড়িতে যখন ভাত করি খুবই ভয় পাই, কেননা একটু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আমি সয়াবিন মানে সবকিছু দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, দেখো ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু বাইরের দিকে যাব, প্রচন্ড গরম হচ্ছে, এই গরমে মানে নিঃশ্বাস নেওয়া দায় হয়ে পড়ছে। তো আমি প্রচন্ড কষ্ট পাচ্ছিলাম, কারণ অনেকে আমাদের জিজ্ঞেস করেছে আবার সিলিং ফ্যান কেন রান্নাঘরে, কোনোদিন তো রান্নাঘরে সিলিং ফ্যান দেখোনি। তো একটা সাইডে আমাদের রান্না করা হয়, আর একটা সাইডে মানে সবাই ওই আনাজপত্র কাটাকুটি এইসব হয়। তো সেই জন্য একটা সাইডে সিলিং ফ্যান আস্তে করে চলে, কিন্তু যখন গ্যাস জ্বলে তখন বন্ধ করে দিই। আবার কখনো কখনো খুব গরম হলে যেহেতু জানলা নেই, তো একটুকুনি চালিয়ে দিই। তারপরে আমি এখানে একটুকুনি বসে দম নিচ্ছিলাম, কারণ প্রচন্ড গরম রান্নাঘরে। তো দম নিলে হবে না, আবার তরকারিটা কি হয় না হয়, চলো ঝটপট চলে যাই। আর ওদিকে ভাতটাও বসানো আছে। তো এখানে দেখো তরকারি এখন ফুটে গেছে, বেশ একটু ঝোল ঝোল রাখবো, নইলে ভাত দিয়ে খাওয়া যাবে না, শুকনো হয়ে গেলে ভাত দিয়ে মানে খাওয়ার মতন কিছু থাকবে না। তো তারপরে এই যে ভাত হয়ে গেছে, এবার ভাতটাকে আমি ঝাড়িয়ে নেব। তো একদম কমপ্লিট ভাত ফুটে গেছে, আমি একটু একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে নিলাম, নিয়ে এবার তরকারিটা একদিকে নাড়াচাড়া করছে, এবার ভাতটা ঝাড়িয়ে নেব। তো ভাত হয়ে গেছে, এবং গরম গরম ভাত দিয়ে কারা এরকম ডিমের ঝোল বা সয়াবিনের তরকারি খেতে ভালোবাসো জানিও, আর ডিম সয়াবিন একসাথে একদিন করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো আমরা খেয়েছি, ভালো লেগেছে। তো তারপরেই যেহেতু ভয়েসটা দিচ্ছি সেই জন্যই বলতে পারছি ভালো লেগেছে। তো তরকারিটা তেমন একটা খারাপ হয়নি, খুবই ভালো লেগেছে, মানে খুবই টেস্টি লেগেছিল, কারণ সয়াবিন এবং ডিম দুটোই ভালো লেগেছে। তো চলো, এই যে আজকের আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আমি শেষ মুহূর্তে একটু গরম মশলা ব্যবহার করব। তোমরা চাইলে গরম মশলা হাতে বেটে দিতে পারো, গুঁড়োও দিতে পারো। আমার কাছে গুঁড়ো গরম মশলা ছিল, সেই জন্য আমি একটুখানি লাস্টে মানে নামানোর মুহূর্তে একটুখানি গুঁড়ো গরম মশলা দেবো। আর তরকারিটা এরকম কালার এসছে বন্ধুরা, দেখো কেমন কালার এসছে, তোমাদেরকে একটু দেখাই। এই যে লাস্টে আর একটুখানি মানে ঝোল আর একটু কমলে ভালো হতো, কিন্তু আমি ভাবলাম ভাত দিয়ে খাবে আর একটু ঝোল থাক। তো এই যে তরকারির কালারটা এসছে, এবং রান্নাটা সবাই খেয়ে ভালোও বলেছিল। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো সুস্থ থেকো সবাই, আর ভালো লাগলে অবশ্যই